কিন্তু সেই সব অলৌকিক জিনিস কারও কোনো ক্ষতি করেন। হঠাৎ সেই শান্ত পুকুরটা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল। 1 মাসের ভিতর কিভাবে ক্ষিপ্ত হল পুকুরটা সেই কারণ অজানা সকলে। তবে আজকাল ওই পুকুরটার আশেপাশে কারুর বাড়িতে কোনো পুত্র সন্তান জন্ম নিলে কিভাবে নিখোঁজ হয় তা বুঝা বড়দা। শুধু কি তাই, আশেপাশে যত বাড়িঘর ছিল সেই বাড়িঘরগুলো থেকে মুরগি ছাগল অদ্ভুতভাবে নিখোঁজ হতে শুরু হল। কিন্তু কোথায় যে যায় তা ক্রমশ রহস্য হতে থাক। এর পিছনে যে অলৌকিক ঘটনা জড়িয়ে আছে সেটা কেউ বিশ্বাস না করে। চোরের কারসাজি। কিন্তু যখন চুরির পরিমাণ বেড়েই চলল, তখন গ্রামবাসী মিলে ঠিক করল পাহারা বসাবে। কথা মতে 2 জন পাহারাদার বসানো হল গ্রামে। তাদেরকে চাঁদা বাবদ প্রত্যেক মাসের শেষে কিছু নগদ অর্থ দিবে এবং বিনিময়ে তারা পাহারা দিবে। বেশ ভালো এই পাহারাদার নিযুক্ত করার পর গ্রামে ছাগল মুরগি 2 দিন মতো বন্ধ ছিল। কিন্তু 3য় দিন আবারও চুরির পরিমাণ বেড়েই চলল। এবার শুধু চুরি না, সাথে প্রত্যেকটা বাড়িতে ইট পাথরের টুকরো পড়া আরম্ভ হল। আর যে পাথর ইট পড়ত সেটা সকালে দেখতে পাওয়া যেত না। কিন্তু আশ্চর্যের বিষয় হল এটাই যে